হে এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন বাদে আবার নিপা আমি চলে আসছি আরেকটা নতুন লং ভিডিওর সঙ্গে। তো দেখো, ঠাকুরনগরে গিয়েছিলাম, সেই ভিডিও করা ছিল। অবশ্য আমি সময়ের অভাবে আমি ভিডিও এডিট করতে পারিনি আর দিতেও পারিনি। তো বোনকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, বোন পেছনেই ছিল। তো চমকে গেছি প্রথম দেখেই। তো চিল্লাচ্ছিলাম যে বোন কোথায় গেলো, এতটা ভিড়। আর ভিডিওটা আমি এডিট করতে গেছিলাম, তো কমসে কম 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো কেটে আমি ছোট্ট করেই দিচ্ছি, কারণ এখন কারোর ধৈর্য শক্তি নেই। 15 সেকেন্ডের ভিডিও দেখারই ধৈর্য নেই, তা সেইখানে 10 মিনিটের ভিডিও কী দেখবে, তার কারণে। আর দেখো, ঠাকুরনগরে যাওয়ার সেমন কোনো মুড ছিল না, বাট হট করে মুডটা হয়ে গেল। তো বললাম চল, যা আছে কপালে দেখা যাবে, আগে স্নান তো করে আসি, গঙ্গা স্নানটা সেরে আসি। তারপরে বলে চলে গেলাম, বোন আর আমি আর আমার ছেলে গিয়ে স্নান করে জাস্ট ফিরছি। আর যা অবস্থা হয়েছিল ওখানে, মানে কি বলবো, বলার বাইরে। যারা গেছো তারা নিশ্চয়ই জানো। আর পরে আরও ভিডিও দেব, সেই ভিডিওতে দেখতে পাবে। তো স্নান করে ফিরছিলাম যেহেতু, আমি তারপরেও একটু চেঞ্জ করে নিয়েছিলাম। বোন তো এই ভিজা কাপড়েই বাড়ি চলে আসছিলো, কারণ আমার বোনের বাড়ি ওখান থেকে ম্যাক্সিমাম তোমার 30-40 মিনিট লাগে টোটোতে। টোটো রিজার্ভ করে গিয়েছিলাম 3জন মিলে। তো তারপরে দেখো, সব প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই প্রসাদ গ্রহণ করছে, আমরা করিনি। তবে তোমাদের সঙ্গে যে কথাটা আমি আসলাম, আমি লং ভিডিও এই কারণে দিচ্ছি আজকে বাধ্য হয়ে, সময় না থাকার কারণে, তারপরেও দিচ্ছি বাধ্যমূলক। আমার আইডিতে কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না, আমার কোন ভুলভ্রান্তিতে। ফেসবুককে বলবো সরি, আমি যদি কোনো রকম কোনো ভিডিও আমার অজান্তে ভুল ত্রুটিভাবে দিয়ে থাকি বা কোনো ল্যাঙ্গুয়েজ খারাপ করে থাকি, তো প্লিজ আমাকে ক্ষমা করবে। আর ভিডিওটা আমি কিছু বলবো বন্ধুরা, তোমরা যদি অবশ্যই এই সমস্যার সমাধান জানো আমাকে জানাবে। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যখনই সেট আপ করি, তখনই আমার কিছু পুরনো ভিডিওতে কপিরাইট দেয়। নর্মালি কপিরাইটে কিন্তু রিভিনিউ শেয়ার করলে হয়ে যায়, সেই অপশান ছিল না বলেই আমি 1200 মতো ভিডিও ডিলিট করি। তারপরে গিয়ে নেট অপশান বলে একটা অপশান আছে, নেট। তো ওখানে কিছু প্রবলেম দিলে পরে কোনো ভিডিওতে রেড কালারের ইস্যু দেখায়, সেই ভিডিও আমি নাই করে 50খানা ডিলিট করেছি। তারপরেও আমার প্রবলেমটা ঠিক হচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এই, আমার মনিটাইজেশন লিমিটেড করে দেওয়া হয়েছে, মানে। আর এখানে আমি ক্লিয়ারলি বলতে পারছি না, কারণ আমাকে মেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে টাকা পয়সা বা বড়সড় কিছু সেনসিটিভ টাইপের কিছু আমার আইডিতে শেয়ার করা যাবে না। তার কারণে আমি ক্লিয়ার করে বলছি না, শুধু এতটুকুই বললাম, আমার মনিটাইজেশন লিমিট করে দেওয়া হয়েছে। আমি এই সমস্যার সমাধান কি করে পাবো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই নিয়ে আমি আজ 2-3 মাস ধরে ভুগছি। গত ভিডিও 2 বছর আগেকার ভিডিও যদি স্ক্রল করে আমি ডিলিট করি, কতটা সময় লাগে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে এই কারণে। তো যাই হোক, কষ্ট তো করতে হবে ফেসবুকে কাজ করতে গেলে, তাই না? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, সবাই জানি। তো দেখো, দল যাচ্ছিল। তো বন্ধুরা, আমি যে কথায় আসলাম, তো তোমরা যদি জেনে থাকো, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করলাম। আমি যতক্ষণে চেষ্টা করব ততক্ষণে যদি না হয়, যখন আমার সাধ্যের বাইরে, তখন আমি কাউকে বলি। যখন দেখি আমার দ্বারা আর হচ্ছে না, কিন্তু চট করে যে কোনো জিনিস আমি কাউকে বলি না, সে আমার যেই হোক না কেন। আমি যখন দেখছি আমার দ্বারা আর হচ্ছে না, আমি তখনই শেয়ার করি। তো আমি বাধ্যমূলকভাবে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখি, তোমরা কারোর চোখে যদি পড়ে থাকে ভিডিওটা, অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, না হলে আমাকে মেসেঞ্জারে নক করবে। অবশ্যই আমি রিপ্লাই করব, কারণ আমার খুবই সমস্যা হচ্ছে, ভিডিও দিতে পারছি না, ভিডিওতে ইস্যু দিচ্ছে। ভিডিও একদমই দিতে পারছি না, শুধু ফটোটা দিতে পারছি, ফটোতে কোনো প্রবলেম হচ্ছে না। তো প্লিজ বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আর ভিডিওটা বেশি লম্বা করব না। আর গিয়েছিলাম ঠাকুরনগরে। তো ঠাকুরনগর যাওয়াতেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছিল ওদিন ফেরার সময়। তো ওদিন ফেরার সময় আমি ভিডিওটা দিয়েছিলাম টোটোতে বসে। তো খুবই ভালো লেগেছিল, ভিডিও ভাইরাল হলে সবারই ভালো লাগে। তো অলরেডি আমার 2খানা মিলিয়নের ওপরে আর 1খানা ফেভারিটও চলছে। আর আমার অরিজিনাল ভয়েসের ভিডিওতেও আমার খুবই সুন্দর ভিউ আসছিল, কিন্তু আমি অরিজিনাল ভিডিও দিইনি বলে আমার ডাউন হয়ে গেছে সব কিছু। তো তো যাই হোক, তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো। আর যদি এই সমস্যার সমাধান জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি স্নানের মেলায় যেতে চাও, অবশ্যই যাবে, খুবই সুন্দর। তবে একটু সাবধানে যাবে, জুতা টুতা নেবে না, কারণ জুতা নিয়ে গেলেই প্রচুর কাদা, তোমাকে ক্যারি করতে হবে। তার কারণে বলবো, জুতা টুতা সব তোমার জায়গা মতো রেখে তারপরে যাবে। আর চলো, এই পর্যন্তই। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।